সোহবত লাগবে। তো আল্লাহ তাআলা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও ঈমানদাররা, মাতাল অবস্থায় নামাজের ধারে কাছেও যাবা না। কাদেরকে বলতেছেন? যাদের কাছে নামাজ পৃথিবীর সবকিছুর চাইতেও প্রিয়। যখন নামাজের মহব্বত এই দরজায়, এই জায়গায় চলে এসেছে, এখন আদেশ নাজিল করার সাথে সাথে তারা বুঝে ফেললেন নামাজ তো ছাড়া যাবে না, অতএব নামাজের সময়ে মাতাল থাকা যাবে না। এমন সময়ে মদ খাওয়া যাবে না যে সময়ে মদ খাইলে নামাজের সময়ে কি থাকে? মাতাল থাকে। ওই পরিমাণ সময় মদ হারাম হয়ে গেল। এরা বুঝে নিলেন। এখনো কেউ খায়, কেউ খায় না, কারণ আল্লাহ তো পরিষ্কার নিষেধাজ্ঞা দেন নাই, তবে নিয়ম মেনে খায়, সব সময় খায় না। বুঝেন নাই মনে হয়? আস্তে আস্তে কমাইতেছে। তৃতীয় পর্যায়ে গিয়ে যখন দেখলেন এদের ভিতরে ঈমানি কুওয়াত, আল্লাহ পাকের মহব্বত এই স্তরে চলে এসেছে যে দুনিয়ার সবকিছুকে লাথি মারতে পারে, আল্লাহ আল্লাহর রাসূলের একটা ছোট্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله مولانا العظيم. ঐতিহ্যবাহী জামিয়া ইয়াকুবিয়া মিনহাজুল উলুম হাবিবিয়া মাদ্রাসা উত্তরার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়, যদিও সভাপতির আসন খালি, তারপরও মানবী সভাপতি যিনি আছেন উনি, চাই উনি উপরে বসেন চাই নিচে বসেন, কেউ না কেউ তো সভাপতি থাকে নাকি না? তো আপনাদের কে আছে এখানে? বসে দেন, যখন উনি আসবেন তখন বসায়েন, কিন্তু যখন থাকবেন না তখন নায়েব হিসেবে কাউকে বসায় রাখতে হয়, খালি রাখতে নাই মজমা। আপনারা এতজন মাশায়েখ বসে আছেন, এক একজন বিভিন্ন মজলিসের বড় বড় মাহফিলের অন্য জায়গাতে গেলে সভাপতির পদ অলঙ্কৃত করেন, নিজের অঞ্চলের সভাপতির পদ যদি অলঙ্কৃত না করেন তো কেমনে হবে? যাই হোক, ঐতিহ্যবাহী জামিয়ার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত জাতির বিবেক, ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তলাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, হাদিস শরীফের মধ্যে এসেছে জুমার দিন এমন একটা মুহূর্ত সময় আছে যে সময় বান্দা যা বলেন আল্লাহ তাই কবুল করেন। জুমার দিন ফজরের ওয়াক্ত হওয়ার পর থেকে শুরু করে একেবারে সূর্যাস্ত পর্যন্ত এই সময় চলতে থাকে। যেহেতু অতি প্রিয় একটা মুহূর্ত, যে মুহূর্তটায় বান্দা যা বলবে আল্লাহ তাই কবুল করবেন, যেই বান্দাই বলুক না কেন তার মধ্যে দোয়া করার, দোয়া কবুল হওয়ার মতো শর্তগুলো তার মধ্যে বিদ্যমান থাক চাই না থাক, মুসলিম হোক অমুসলিম হোক যেই হোক না কেন, বান্দা বললেই আল্লাহ কবুল করবেন। ওই সময়টা আল্লাহর কাছে খুব প্রিয়, যেহেতু খুব গুরুত্বপূর্ণ সময়, অতএব ওই সময়টা নির্ধারিতভাবে আল্লাহ জানিয়ে দেননি
যে অমুক সময়, এবং এই সময়টা ঘুরে ঘুরে আসতে থাকে। শবে কদর যেমন ঘুরে ঘুরে আসে, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে আসতে থাকে। প্রতি বছর এক বেজোড় রাতে হয় না, এক এক বছর এক এক বেজোড় রাতে হইতে থাকে। তবে আল্লাহ তাআলা এটার একটা নীতিমালা, কোন বছর বা কত বছর পর পর কোন কোন তারিখে হইতে পারে, এটার একটা নীতিমালা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছিলেন। নবীজি সেই শবে কদরের নীতি নির্ধারণী তারিখটা জানাবার জন্য উম্মতের সামনে, সাহাবীদের সামনে বের হয়ে আসলেন। বলবেন, ফাতালাহা ফিহি রাজুলান, এসে দেখলেন দুই লোক ঝগড়া করছে। এই দুই লোকের ঝগড়া দেখে সেই ঝগড়ার নিষ্পত্তি করবার জন্য, মীমাংসা করবার জন্য নবীজি আগিয়ে গেলেন। মীমাংসা হয়ে গেল, বাট আল্লাহর নবী ওই নীতি নির্ধারণী যে সময়টা, কোন বছর বা কত বছর পরে কোন কোন সময়ে কোন কোন তারিখে আসবে, আল্লাহর পক্ষ থেকে যে জানানো হয়েছিল, ওইটা নবীজি ভুলে গেলেন। এটা ওই কবিল থেকেই, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা। কারণ হাদিসগুলো ওয়াহিয়ে গায়রে মাতলু। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোন কোন সময় কোন কোন বিধান নাজিল করে আবার সেই বিধানকে রহিত করে দেন। কোন কোন বিধানকে আগেরটাকে রহিত করে নতুন বিধান দেন। আগে উম্মত যেটার উপযোগী ছিল সেটা দিয়েছিলেন। আল্লাহ জানতেন তাদেরকে মূল সেই বিধান পর্যন্ত নেবার জন্য ধাপে ধাপে নিতে হবে, না হলে দড়ি ছিঁড়ে যাবে। কিভাবে নিতে হবে? ধাপে ধাপে নিতে হবে, না হলে কি হয়ে যাবে? দড়ি ছিঁড়ে যাবে, পারবে না। মদ যেহেতু তাদের কাছে বড় প্রিয় ছিল, যদিও জাহেলি যুগেও এমন কিছু মানুষ ছিলেন যারা কোনোদিন মদ স্পর্শ করেন নাই। হযরত সাইয়্যিদুনা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের অবস্থায়ও কোনোদিন মদ স্পর্শ করেন নাই। এত নফিস এবং পবিত্র তবিয়তার স্বভাবের মানুষ ছিলেন। এরকম আরো সাহাবীরা ছিলেন অনেকে, জাহেলি যুগেও মদ খান নাই, কিন্তু ওই জমানায় ঢালাও ভাবে মানুষ কি করত? মদ খেত। মদের প্রতি তাদের আসক্তি ছিল। মদ নিয়ে তাদের গর্ব আর ফখর হইতো। মদ নিয়ে তাদের সভা সমাবেশ, মিটিং হইতো। কার কাছে কত দামি মদ আছে সেটা নিয়ে মেলা হইতো, এক্সিবিশন হইতো। মদের মেলা বিক্রির জন্য না, টিকিট কেটে শুধু দেখবে। মদের দাম বাড়তো কিভাবে? যত বেশি পুরনো মদ তত বেশি দামি। একজনের কাছে 300 বছরের পুরনো মদ আছে, সামাজিকভাবে তার স্ট্যাটাস অনেক হাই। অতএব তার বাড়িতে মেয়ে বিয়ে দিতে হলে এমন লোক লাগবে যার কাছে 400 বছরের পুরনো মদ আছে, সে এর চেয়ে বেশি স্ট্যাটাসওয়ালা। জমানা ছিল এই। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে তো নির্ধারিত একটা বিধান আছে যে এই উম্মতকে আমি এই বিধান দিব, মদকে হারাম করব। এটা আল্লাহ জানেন কিনা? জানেন। যেমনি ভাবে হারাম করার পদ্ধতি জানেন, তেমনি ভাবে রোগীর অবস্থাও জানেন। এই রোগী কোন স্তরের অ্যান্টিবায়োটিক নিতে পারবে। রোগীর হার্ট ভালো, তার কিডনি ভালো, তার ব্রেইন ভালো, তার লিভার ভালো, শুধু ফুসফুসের সমস্যা, যে কোনো রকমের হাই অ্যান্টিবায়োটিক তাকে কয়েকটা দেওয়া যাবে। কিন্তু আল্লাহ না করে যদি কিডনি খারাপ হয় অথবা লিভার খারাপ হয়, আর ওদিকে ফুসফুসে তার সমস্যা, যে কোনো রকমের অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করা যাবে না, করলে ওইগুলা ড্যামেজ হবে। একটা ভালো করতে গিয়ে 3টা নষ্ট হবে।
ডাক্তার জানে কি জানে না? এজন্য ডাক্তার সাহেব দেখেন এই রোগী কোন স্তরের ওষুধ নিতে পারবে। ডাক্তার যদি বিচক্ষণ হয়, অনেক সময় ডাক্তার অনেক জ্ঞানী হয়, কিন্তু অভিজ্ঞতা কম থাকে। এজন্য অভিজ্ঞতা বড় দামি জিনিস। ওই হিসেবে ডাক্তার রয়েছে তাকে কি করেন, ট্রিটমেন্ট দেন, আস্তে 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 দিয়ে তার স্ট্রেংথ এই পর্যায়ে নিয়ে আসেন। এখন যে কোনো রকমের অ্যান্টিবায়োটিক বা ওষুধ দিলে, আসল ওষুধটা দিলে এখন দিতে পারবে, কাজ করবে, নাহলে রোগী মারা যাবে। তো আল্লাহ তাআলা জানেন মদের যে প্রীতি তাদের দিলের ভিতরে আছে, একবারে যদি হারাম করার নিষেধাজ্ঞা দেওয়া হয় তো অধিকাংশ দড়ি ছেড়ে ফেলবে, বাদ দিতে পারবে না। উল্টা যেটা হবে, তলায় তলায় লুকায় লুকায় খাবে। বুঝাতে পারি নাই মনে হয়? রব্বুল আলামিন ধাপে ধাপে নিষেধাজ্ঞাও দিলেন। প্রথম জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। দেখেন, যখন কারো ভিতরে কারো প্রীতি বা কোনো বস্তুর প্রীতি এই পর্যায়ে থাকে যে উশরিবা ফি কুলুবিহিমুল ইজল, এইরকম জায়গাতে আল্লাহ ট্রিটমেন্টের তরিকা দেখেন। মদের বদনাম করতেছেন, কিন্তু তার সাথে মদের কিছু উপকারিতাও বলতেছেন, মানে মদের কিছু প্রশংসাও করতেছেন। মদের ভিতরে ক্ষতির দিক বেশি, বলছেন যে মদ আর জুয়া এর ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করে তো অনেকে, আপনি বলেন যে এই দুটার ভিতরে ক্ষতির দিক বেশি, গুনার দিকই বেশি। তবে এখানে ইসম গুনার মানায় আনে নাই, দররের মানায় এনেছে। কিন্তু যদি ইসম এই গুনাহের মানায় আনতো তো তখন থেকেই মদ হারাম হয়ে যেত, কিন্তু তখনও মদ হারাম হয় নাই। যা কালিমাতুল ইসম বিমানা, বলেন কোন অর্থে এসেছে? ফি মানা দরর, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। এর মধ্যে ক্ষতির ভাগ বেশি, তবে মানব জাতির জন্য কিছু উপকারও আছে। বুঝেন মনে হয়? কিছু উপকারও আছে। অ্যালকোহল দিয়ে অ্যান্টিসেপটিকের কাজ করা যায়, জীবাণুনাশক ওষুধ হিসেবে কাজ করে। অ্যালকোহল দিয়ে এমন ময়লা দূর করা যায় যে ময়লা সহজে উঠে না। স্পিরিট যেমন দেখেন না, স্পিরিট, যদিও এটা পেট্রোলিয়াম দিয়ে তৈরি করে, এখন কাঁচা আঙ্গুর দিয়ে করে না। এমনি ভাবে মদ খেলে কিছুক্ষণের জন্য মানুষ উদাস হয়ে যায়, কষ্ট, পেরেশানি, দুঃখ, বেদনা, সাকামাইসিন খাইছে হেনতে হেনতে সমস্ত পেরেশানি কিছুক্ষণের জন্য সে ভুলে যায়, সে আকাশে উঠতে থাকে। তো মানাফিউ লিন-নাস, কিন্তু ইসমুন কাবীর, ক্ষতির ভাগ বেশি। এতটুকু বলে আল্লাহ ছেড়ে দিলেন। এতটুকুতেই সাহাবীদের বিরাট একটা অংশ মদ ছেড়ে দিলেন। তারা বুঝতে পারলেন আল্লাহ এটারে পছন্দ করতেছে না। আল্লাহ নিষেধ করেন নাই, কিন্তু আল্লাহ এটারে কি করতেছেন না। বিপুল পরিমাণ লোক ছেড়ে দিলেন। কিছু মানুষ তখনও পান করেন, আল্লাহ তো নিষেধ করে নাই, জেনে ছাড় আছে না, অসুবিধাটা কি? আল্লাহ ছাড় দিয়ে রাখছে, আমি খাই। তো অনেকেই খান, অনেকে ছেড়ে দিলেন, কিছু সাহাবী ছেড়ে দিলেন, আর খান না। কিছুদিন পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় ডোজ দিলেন। যখন দেখলেন এদের ভিতরে মদের চেয়ে নামাজের ভালোবাসা বেশি হয়ে গেছে, মদকেও তারা খুব ভালোবাসে, কিন্তু তার চেয়ে বেশি ভালোবাসে কাকে? নামাজকে। নামাজের সাথে তাদের মহব্বত তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে যখন মানুষের ঈমান চলে এসেছে, তখন গিয়ে নাজিল করলেন, ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা।
لا تقرأ يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى ও ঈমানদাররা মাতাল অবস্থায় নামাজের কাছেও যাবে না মাতাল অবস্থায় নামাজের একা একা যে দিন শিখবে আলেম ওলামার কাছে যাবে না ইন্টারনেট থেকে অথবা একা একা তর্জমা পড়বে সে এখান থেকে অর্থ কি বের করবে জানেন সে অর্থ বের করবে আল্লাহ বলছেন মদ খাইতে পারো তবে মাতাল অবস্থায় নামাজ পড়বা না ওই সময় নামাজ মাফ বুঝুন নাই মনে হয় হে মাসলা এটা বের করবে কেন নিজে নিজে কোরআন বুঝতে গেছে গর্তের ভিতরে পড়ছে কোরআন বুঝতে হয় কোরআন ওয়ালাদের কাছে খোদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে কোরআন নাজিল হয়েছে সেই নবীজিকেও কোরআন দেওয়ার আগে মাধ্যম জিবরিলের সাথে বুকের সাথে জাপটে ধরার ব্যবস্থা করা হয়েছে বোঝানো হয়েছে সোহবত ছাড়া সত্যিকারের কোরআন আর দিন আসবে না বাহ্যিক ভাবে আসতে পারে উল্টা অর্থ ঢুকবে সোহবত লাগবে তো আল্লাহ তাআলা নাযিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা ও ঈমানদাররা মাতাল অবস্থায় নামাজের ধারে কাছেও যাবা না কাদেরকে বলতেছেন যাদের কাছে নামাজ পৃথিবীর সবকিছু চাইতেও প্রিয় যখন নামাজের মহব্বত এই দরজায় এই জায়গায় চলে এসেছে এখন আদেশ নাজিল করার সাথে সাথে তারা বুঝে ফেললেন নামাজ তো ছাড়া যাবে না অতএব নামাজের সময়ে মাতাল থাকা যাবে না এমন সময়ে মদ খাওয়া যাবে না যে সময়ে মদ খাইলে নামাজের সময়ে কি থাকে মাতাল থাকে ওই পরিমাণ সময় মদ হারাম হয়ে গেল এরা বুঝে নিলেন এখনো কেউ খায় না কারণ আল্লাহ তো পরিষ্কার নিষেধাজ্ঞা দেন নাই তবে নিয়ম মেনে খায় সব সময় খায় না বুঝুন নাই মনে হয় আস্তে আস্তে কমাইতেছে তৃতীয় পর্যায়ে গিয়ে যখন দেখলেন এদের ভিতরে ঈমানি কুওয়াত আল্লাহ পাকের মহব্বত এই স্তরে চলে এসেছে যে দুনিয়ার সবকিছুকে লাথি মারতে পারে আল্লাহর রাসূলের একটা ছোট্ট বিধানকেও ছাড়তে রাজি হবে না রব্বুল আলামিন এবার কঠিন ভাবে নিষেধাজ্ঞা জারি করলেন যেটা পর্যন্ত আনবার জন্য এতগুলো ধাপ পার করেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজস মিন আমালিশ শাইতান ফাজতানিবুহ ইন্নামাল খামর নিশ্চিতভাবে শুনে নাও মদ ওয়াল মাইসির জুয়া ওয়াল আনসাব ওয়াল আজলাম এগুলো কাইন্ড অফ জুয়া লটারি রিজস এগুলো নাপাক কাজ নাপাক জিনিস মিন আমালিশ শাইতান শয়তানের কাজ আর শয়তানের কাজ ঈমানদার করতে পারে না ফাজতানিবুহ অতএব এখান থেকে বিরত থাকো আল্লাহু আকবার আয়াত নাজিল হয়েছে মদিনার অলিতে গলিতে এই আয়াতের এলান যখন হতে লাগলো চারিদিকে যে এই আয়াত নাজিল হয়েছে সাহাবীরা বলেন মদিনার অলিতে গলিতে হাঁটা যাচ্ছিল না কেন স্রোত চলছে কিসের স্রোত মদের স্রোত যার কাছে যা ছিল কারো কাছে ড্রাম কারো কাছে পিপে কারো কাছে বিশাল বোতল কারো কাছে এটা সেটা যার কাছে যা ছিল সবকিছু তারা ঢেলে দিয়েছে এই মুহূর্ত থেকেই মদকে 3 তালাক কিন্তু এই পর্যন্ত আনতে স্টেপগুলা পার করতে হয়েছে না হয় নাই হয়েছে যদি প্রথমেই আল্লাহ তাআলা দিতেন তাহলে বলেন থাকতো না ব্রাস্ট হয়ে যেত কেউ পারতো না ধীরে ধীরে এনেছেন এবং ধীরে ধীরে তরতিব খেয়াল করেন প্রথম যখন বদনামটা করেছে মদের ব্যাপারে সেই বদনাম করার সময় মদের কিছু প্রশংসাও করছে মনে আছে না নাই কেমনে কইছে ইসমুন কবীর ওয়া মানাফিউ লিন-নাস কিছু উপকারিতা আছে তবে
ক্ষতির ভাগ বেশি। বুঝাইতে পারি নাই? মেরে মুহতারাম দোস্ত, এই জায়গাতে এসে ইখতিলাফটা হয়। আর এই ইখতিলাফ হলে ঘাট ধরে কাউরে নিজের দল থেকে আরেক দলে বের করে দেয়। ইখতিলাফটা কিসে হয়? নফসে মাসআলা ইখতিলাফ নাই, ইনহিরাফ আনিল হক হইতেছে, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। কিন্তু মুত্তাবিঈনকে ওইখান থেকে সরাইতে হইলে তরিকা ইলাজ কি হবে, এদের ইলাজটা কি হবে, এটা নিয়ে ইখতিলাফ থাকতেই পারে, সকলের মত একরকম হবে না। রোগীর অবস্থা এমন, উশরিবা ফি কলবিহি যালিকা আর-রাজুল الذي سمع منه استمعوا منه بيانا كثيرا طوال 20 سنة أشرب في قلوبهم ذلك الرجل। এই হালতে তরিকে তাতহির কি হবে বলেন? লফজ যদি এটা হয়, কইরা দিমু, একটাও আসবে না, সব ঘুরে চলে যাবে অন্যদিকে। তো এই সময় তরিকটা কি হওয়া উচিত? ওই যে আল্লাহ যে তরিকা নিছেন তার প্রশংসার যে দিকগুলা আছে সেগুলাও সুন্দর করে করতে হবে, কইরে তারপরে বলতে হবে যে আসলে যেহেতু কোরআন সুন্নাহর বিষয়, অতএব এই ক্ষেত্রে ব্যক্তি যত উপরেরই হোক না কেন, আমাদের কলিজার টুকরা হলেও ততক্ষণ পর্যন্ত মানতে পারতেছি না যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর এই বিষয়গুলা হল না হয়। আন্দাজ যদি আমাদের শুরু থেকে এটা হয়তো, চিত্র ভিন্ন হয়তো। আমাদের আন্দাজ সকলের এরকম ছিল না, বেশিরভাগেরই আন্দাজ ছিল রাজনৈতিক বক্তব্যের আন্দাজ, ইন্ডিয়াকে থ্রেট দেওয়ার যে আন্দাজ, ইসরায়েলকে থ্রেট দেওয়ার যে আন্দাজ, সেই আন্দাজ ছিল। এই আন্দাজের কারণে আমরা বিপুল পরিমাণ সাথী হারাইছি। এটাকে অস্বীকার করলে কিয়ামতের দিন জবাবদিহি করা লাগবে নতুন করে। এই তরিকে এলাজ নিয়ে ইখতিলাফ হইলে কাউকে ধরে কি কয়, গাড় ধরে বের করে দেবে, এটা মনে হয় এতাতি হয়ে গেছে। বুঝাতে পারি নাই মনে হয়? বুঝলে বুঝ পাতা, না বুঝলে ওই যে তাইরি সাহেব কইছে কি পাতা জানি, এর চেয়ে বেশি কাজ হবে না। রুগীর হালত কি? আরে রুগীর হালত হইল এই, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন, সামনের কাতার পুরো করুন, মোবাইল বন্ধ করুন, সাথে সাথে তার দিলের ভিতরে ঠাস করে একটা বাড়ি খায়, ইস কিভাবে হিট করে অ্যাড্রেস করছি। অথচ আমাদের টঙ্গী ইজতেমায় কত সুন্দর করে বলে, কাউকে আদেশ করে না, নিজেকে অ্যাড্রেস করে বলে, ভাই দাঁড়িয়ে কাতার সোজা করে নিই, কাপড়গুলো নামিয়ে ফেলি, আওয়াজ বন্ধ করে দিই, চলাচল বন্ধ করে দিই। বুঝেন নাই মনে হয়? তার হার্টের দশা হলো এই, সে হলো এই মেজাজ, মানে হোমিওপ্যাথিক পাইন্না ডাক্তারের অবস্থায় সে আছে। তারে আপনি দিয়ে দিচ্ছেন একদম হাই ক্লাসের অ্যান্টিবায়োটিক, তো যখন দিচ্ছেন সে তো চিতে মেরে গেছে। বুঝাতে পারি না? আল্লাহ তাআলা আমাদেরকে বিচক্ষণ ডাক্তার হওয়ার তৌফিক দান করেন। উম্মতের ডাক্তারকে, উম্মতের ডাক্তার হিসেবে নবীদেরকে আল্লাহ পাঠাইছেন। উম্মতের রুহানি রোগ দূর করার জন্য নবীদেরকে পাঠিয়েছেন। নবীরা যখন থাকবেন না, নবীদের অনুপস্থিতিতে ওয়ারিসুল আম্বিয়া ওলামায়ে কেরামকে আল্লাহ পাঠাইছেন। এনারা উম্মতের ডাক্তার। ডাক্তারের চিকিৎসা কখনো মিষ্টি ট্যাবলেট দিয়ে হয়, কখনো ইনজেকশন দিয়ে হয়, কখনো আবার অপারেশন দিয়েও হয়। বিচক্ষণ ডাক্তার সময় মতো একটার সময় একটা কি করবেন, ব্যবস্থা নেবেন। কোন কথা দিয়ে আইলাম আর কই গিয়ে পৌঁছাইলাম। শুরু করছিলাম এটা নিয়ে যে দুই ব্যক্তির ভিতরে কি হচ্ছে, ঝগড়া হচ্ছে। নবীজি এসে দেখলেন ফাতালাহা ফীহিম রাজুলান, দুজন লোকের ঝগড়া হচ্ছে দেখে নবীজি মীমাংসা করলেন, কিন্তু করতে গিয়ে ওই যে আল্লাহ দিছিলেন ওইটা কি হয়ে গেছে, ভুলে গেছেন। তো এই ভুলে যাওয়াটাও আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ ইচ্ছা করে ভুলিয়ে দিয়েছেন। এবং এটাও নসখের একটা কি প্রক্রিয়া,
মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা। কখন আল্লাহ তাআলা বলে দেন আগেরটা রহিত হইল, এখন এটা বহাল হবে, যেমন মদের ক্ষেত্রে হয়েছে। কখনো কখনো আল্লাহ তাআলা একটা বিধান নাজিল করে এটা ভুলাই দেন, নবীকেও ভুলাই দেন, পুরো উম্মতকেই ভুলাই দিয়েছেন, সাহাবীদেরকে কারোই এই বিধান মনে নাই, আল্লাহ ইচ্ছা করে ভুলাই দিয়েছেন, ব্যাস এটা রহিত হয়ে গেছে, নতুনটা চলবে। তো নবীজিকে আল্লাহ ভুলিয়ে দিলেন। কেন ভুলিয়ে দিলেন? ফিহি খাইর। কারণ সাধারণ জায়গায় গুনাহ করা আর হারাম শরীফে গিয়ে গুনাহ করা এক, বলেন না কেন? ভয়ঙ্কর গুনাহ। ওখানে সওয়াব যেমন অনেক বেশি, গুনাহ অনেক বেশি। তো শবে কদর যদি নির্ধারিত হয়ে যেত, সবাই জানতো, আর জানার পরে ওই সময় আল্লাহ না করুক কেউ যদি গুনাহ করত, ফজিলত যেমন ধ্বংস তেমন, আযাব নাজিল হয়ে যেতে পারত। আল্লাহ ভুলাই দিয়েছেন। এখন জানেই না কবে শবে কদর, এখন শবে কদরের ভিতরে করে ফেললো, আল্লাহ তাআলা ছাড় দিয়ে দেন যে ঠিক আছে, হে তো জানে না যে আজকের দিনটা শবে কদর। বুঝেন নাই মনে হয়? ঠিক ওই একই রকম কারণে জুমার দিনের সেই বিশেষ মুহূর্তটাও রব্বুল আলামিন ভুলিয়ে দিয়েছেন। নির্ধারিত করে দেন নাই কোন সময়টা। সারা দিনের মধ্যে যে কোনো একটা সময় আছে, এক এক জুমায় এক এক সময় সেটা আসে। ওই সময় বান্দা যা বলে দোয়া কবুল হয়ে যায়। এক ব্যক্তি হুজুরের এই বয়ান শুনছে, শোনার পরে একটা লোহার নিছে, চাকা নিছে, চাকা নিয়ে সকাল থেকে দোয়া শুরু করছে, আল্লাহ এটাকে সোনা বানায় দাও, আল্লাহ এটাকে সোনা বানায় দাও, আল্লাহ এটাকে সোনা বানায় দাও। ঘোড়ার ডিমের দোয়া করতেছে সে, এটাকে কি বানায় দাও? সোনা বানায় দাও। হে বুঝতেছে না এটা সোনা হওয়ার লগে লগে যে কবর থেকে এরশাদ শিকদার ফোন করবে, কালা জাহাঙ্গীর পিচ্ছি হান্নানের টার্গেটে পড়বে, তার কি নাই খবর নাই। সোনা বানায় দাও, সোনা বানায় দাও, দোয়া করতেছে। দোয়া করতে 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 আসরের পর হয়ে গেছে, এখনো কিছুই হয় না, যা আছে তাই। তার মেজাজ গেছে খারাপ হয়ে, হুজুর কি এটা কি হাসা করলো না মিশা করলো, হাদিস কইলো কিন্তু কি হাদিস, বলতে 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 তাও বলে যেতেছে। সূর্য ডুবু ডুবু, প্রায় একটু পরে সূর্য ডুবা শুরু হবে, ঠিক তার আগ দিয়ে তার মেজাজ হারাই ফেললো। খেপে গিয়ে কয়, আল্লাহ সোনা যদি বানাইতে না পারো মাড়ি বানায় দাও। লগে লগে মাড়ি হয়ে গেছে। ঠিক ওই সময়টাই ছিল সেই সময় যে সোনা কইলেই কি হয়ে যেত। মেরে মুহতারাম দোস্ত, জুমার দিনের বিশেষ একটা সময়, সেটা কখন আসে? ওলামায়ে কিরাম, আহলে দিল হাজারাত, যাদেরকে মাবুদ অন্তর্দৃষ্টি দিয়েছেন, তারা অভিজ্ঞতার আলোকে দেখেছেন বেশিরভাগ সময় সেটা জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগের মধ্যে থাকে। ওই সময়টায় রব্বুল আলামিন আমাকে আপনাকে দিনের কথা শুনবার জন্য, বলবার জন্য তৌফিক দান করেছেন। কোরআনী কথা শুনবার এবং বলবার তৌফিক দান করেছেন। এটা মাবুদের সাধারণ নেয়ামত না বড় নেয়ামত? অতএব দোয়া কবুল হওয়ার মুহূর্ত, সূর্য ডুবার আগ মুহূর্তে আমরা উপনীত হয়েছি, দোয়া কবুল হবে। আমরা সকলে দোয়া করব তো ইনশাআল্লাহ। আমাদের সামনে সাক্ষাৎ বুজুর্গ আল্লাহওয়ালা হযরত বসে আছেন, হযরত ইনশাআল্লাহ দোয়া করবেন, আমরা ইনশাআল্লাহ দোয়ায় শরীক হব। তারপরে মাহফিল শেষ না, শুরু হইল মাত্র, দোয়ার মাধ্যমে শুরু হইল। মাগরিবের পরে কি হবে? আসল বয়ান শুরু হবে। এজন্য সবাই প্রস্তুতি নিয়ে এসে বসবো একদম কোমর বেঁধে, শুধু শোনার জন্য। শোনার নিয়তে নাকি আমলের নিয়তে? আমলের নিয়তে। আল্লাহ তাআলা কবুল করেন। এখন ইনশাআল্লাহ হযরত দোয়া করবেন, দোয়া করে আমরা সকলে যাব। ঠিক আছে তো? যেভাবে বলেন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم। আই মাবুদ, বড় আশা নিয়ে আপনার দরবারে হাত পেতেছি। হে আল্লাহ, এখানে অনেক নেককার বান্দা বান্দি আছে আপনার। হে আল্লাহ, অনেক ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা আছে যাদের গুনাহ লেখা শুরু হয় নাই। হে আল্লাহ, তালিবুল ইলমরা আছে যাদের হাঁটার সময় ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। হে আল্লাহ, পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ যারা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যিনি কোরআন শিখেন অন্যকে শিখান, এরকম বহু সংখ্যক নায়েবে রসুল আলেম ওলামাদেরকে সাথে করে নিয়ে হাত পেতেছি। মাওলা,
হে আল্লাহ, যার হাতখানা পছন্দ হয় তার উসিলায় আমাদের দোয়াগুলাকে কবুল করে নেন, আমাদের গুনাহগুলাকে মাফ করে দেন, আমাদের দিলকে পরিষ্কার করে দেন, উম্মতকে নেক এবং এক হওয়ার তৌফিক দান করেন। হে আল্লাহ, গোটা উম্মতকে নেক এবং এক হওয়ার তৌফিক নসিব করেন। পরওয়ারদিগারে আলম, যারা হাত উঠিয়েছেন প্রত্যেকের মনের নেক বাসনা পুরা করে দেন, অসুস্থদেরকে সুস্থ করে দেন, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দেন, অভাবের অভাবকে দূর করে দেন, এই মাদ্রাসাকে কবুল করে নেন, যাবতীয় প্রয়োজনকে গায়েবের অফুরন্ত খাজানা থেকে পুরা করে দেন। আয় আল্লাহ, এই দ্বীনি মার্কাজের সাথে আমাদের সকলের দিলকে আপনি জুড়ে দেন, আমাদের আওলাদ ফরজান্দ, আমাদের জান মালকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। পরওয়ারদিগারে আলম, আপনি মেহেরবানি করে আমাদেরকে কিয়ামতের দিন হাউজে কাউসারে আপনার হাবিবের পবিত্র হাত থেকে পানি পান করবার তৌফিক দিয়েন, আপনার হাবিবের খাস শাফাআত নসিব করে দিয়েন, আহলে ইলম এবং উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখবার তৌফিক দিয়ে দিয়েন। হে আল্লাহ, উলামায়ে কেরামের সাথে একসাথে কিয়ামতের দিন আপনার হাবিবের সাথে জান্নাতে থাকবার ব্যবস্থা করে দিয়েন। মাওলায়ে করিম, উম্মতের ডাক্তারদেরকেও মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, যে তরতিবে এলাজ করা দরকার সেই এলাজকে আপনি কুদরতি ভাবে মুলহাম করে দেন। মাওলায়ে করিম, দয়া করে আমাদের সকলকে আপনি আপনার দ্বীনের জন্য ঐক্যবদ্ধ হবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দেশের প্রতি অনেকের কুদৃষ্টি পড়েছে, আয় আল্লাহ চিল শকুনের নজর পড়েছে। আয় আল্লাহ, আমার এই সোনার দেশকে যারা ইসলাম থেকে বঞ্চিত করতে চায়, আয় আল্লাহ তাদের ব্যাপারে আপনি ব্যবস্থা নিয়ে নেন। আয় আল্লাহ, আমাদের দেশের যারা ওয়ালি আছেন, আয় আল্লাহ দেশের দায়িত্বশীল যারা আছেন, তাদেরকে আপনার পছন্দনীয় কাজগুলো বেশি বেশি করবার তৌফিক দান করেন, আপনার অপছন্দনীয় কাজগুলো থেকে আপনি বিরত থাকবার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বিজুদি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়ায় মশগুল হয়ে যাই, ইনফিরাদি ভাবে দোয়া করতে থাকি যার যার মতো। নামাজ তো এখানে হবে ইনশাআল্লাহ।